মাঠ গরম করা তাফসিরের সময় শেষ। মানুষ কিন্তু এখন এগুলো নেয় না। আপনারা মনে রাখবেন, এখন মানুষ খুবই সমাজ সচেতন, পড়াশোনা করে। হাসতে হাসতেও কোনো সময় কোরআনে কারিমকে নিয়ে ট্রল করবেন না। মানে আপনি কাউকে খুশি করার জন্য বা একটা মজলিস গরম করার জন্য কোরআনে কারিমকে নিয়ে ট্রল করবেন না। আর নুকাত তারাইফ বিল কোরআনিল কারীম, কোরআনে কারিমকে দিয়ে হাসতে হাসতে কিছু বলা বা এটাকে হাসির পাত্র করা, এটা কুফরি কাজ। কারণ টাকাওয়ালা মুরিদের মর্যাদা একরকম, গরিব মুরিদের মর্যাদা আরেক রকম। টাকাওয়ালা যিনি দাওয়াত দেয় তার দাওয়াতটা অন্য দাওয়াত কেটে আপনি রেখে দেন, যেহেতু ওখানে গেলে দিবে মাত্র 60,000 আর এখানে গেলে দিবে 1 লাখ। আমরা যারা মুফাসসির, আমরা যারা ওয়াইজ, আমাদেরকে আল্লাহ তাআলা আগেই ওয়াজ করে রেখেছেন। কারণ আমাদের এই বদভ্যাস তৈরি হবে, আমরা বানায়া বানায়া ওয়াজ করে মাঠ গরম করবো, এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। গায়েবের মালিক তো আল্লাহ তাআলা। প্রয়োজন নেই এমন অবান্তর কথা আমরা বলতে শুরু করি। 2-4 মিনিট আলাপ করি, তাফসির করি, কোরআনের কথা বলি, কঠিন রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করি, এগুলো কোরআনের মাহফিলের সাথে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীম সম্পর্কে সতর্ক করছেন। লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলছেন সূরাত হাক্কা আয়াত নম্বর 44 থেকে 47, আল্লাহ তাআলা বলছেন, যদি আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ থেকে কিছু বানিয়ে কোরআনে কারিমের সাথে মিশিয়ে দেন, তাহলে আমি তার কণ্ঠনালী রোধ করে দেব, আমি তার রক্ত ধমনীকে, মহাধমনীকে অকার্যকর করে দিব, কর্তন করে দেব। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এই কাজ থেকে তোমাদেরকে রক্ষা করতে পারে এমন কেউ নেই। তাহলে মুফাসসিরিনে কেরামদের জন্য এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধরনের একটা ধমকি। আল্লাহ রাসূলকে ধমক দিচ্ছেন, আপনি কে? সেখানে বানিয়ে তাফসির করা, যেমন তেমন ভাবে তাফসির করে দেওয়া, মানুষদেরকে খুশি করার জন্য কথা বলা, অথবা মানে ময়দান নিজের পক্ষে নেওয়ার জন্য মিথ্যা তাফসির করা, এ সুযোগ কিন্তু আপনার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু এদিক সেদিক করার সুযোগ দেন নাই। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের শেষাংশে বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি, আমার এই কালেমাকে, আমার এই বাণীকে, আমার এই আয়াতকে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। এটাকে তাগাইয়ুর করা, তাবাদ্দুল করা, এটাকে এদিক সেদিক করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এজন্য মুফাসসিরিন কিরামদের কাজ হলো অথেন্টিক তাফসির মানুষের সামনে উপস্থাপন করা, এলোপাতারি তাফসির নয়। পরে শুনে বুঝে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ম্যানুয়াল অনুযায়ী আপনি কথা বলবেন। আপনার কথা যেন এর ধারে কাছে থাকে, দূরে চলে না যায়। সব সময় এটা আপনাকে ব্যালেন্স মেইনটেইন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সম্পর্কে নিজেই বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। এখানে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, আপনি এখানে সংযোজন বিয়োজন করার কেউ নেই। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ একটি তাফসির করলো আর এই তাফসিরটি সে জানে না, কিন্তু সৌভাগ্যবশত এই তাফসিরটি সহিহ হয়ে গেল, সঠিক তাফসির হয়ে গেল। না জানার পরে যদি কেউ এরকম তাফসির করে, আল্লাহ রাসূল বলেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার ঠিকানা করে নেয়, সঠিক হয়ে যাওয়ার পরেও, কারণ সে না জেনে তাফসির করেছে। আর এবার বলুন, যদি এই তাফসিরটি মিথ্যা হয় তাহলে এর পরিণতি কি? আল্লাহ রাসূল বলছেন ফালিয়াতাবাওয়া, কামরে গায়েবের থেকে আপনারা সবাই অর্থ জানেন, এর অর্থ হলো নিজ দায়িত্বে কিছু করে নেওয়া। ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার মানে জাহান্নামে নিজ দায়িত্বে ঠিকানা তৈরি করে নেবে। এটা আল্লাহ তাআলা তৈরি করবেন না, আপনার দায়িত্বে আপনি জাহান্নামে কোন জায়গাটা আপনার জন্য ভালো ওটা আপনি ঠিক করে নেবেন। এত বড় যদি একটা ধমকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, এত বড় একটা চাপ যদি উম্মতের উপর থাকে, তারপর উম্মত মিথ্যা তাফসির কিভাবে করে? তাহলে এটার একটা উল্টো দিক যেটা দাঁড়ায় সেটা হলো, আসলে ওনার অন্তরে আল্লাহর আযাব, আখিরাতের শাস্তি, জান্নাত জাহান্নাম সম্পর্কে ঈমানের ঘাটতি রয়েছে। উনি সেভাবে ভয় করছেন না যে আল্লাহ তাআলা আমাকে ধরবেন এবং আমার এই জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন,
মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন আর মানুষদেরকে বুঝাতে লাগলেন, তাবলীগ করতে লাগলেন, তখন মুশরিকরা বলতে লাগলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা কাজ করেন, যে কোরআনটা আপনি নিয়ে আসতেছেন এটা খুব ভালো লাগতেছে না, একটু পাল্টায় টাল্টায় আনা যায় কিনা দেখেন। এটা কেমন কেমন যেন আমাদের সাথে খুব একটা মিলে না, আমাদের সমাজ সংস্কৃতি অবস্থা প্রেক্ষিত এটার সাথে মিলেই একটা কোরআন নাজিল করা যায় কিনা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, আপনি বলুন আমা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার এমন কোনো ক্ষমতা নাই নিজে নিজে কোরআন পরিবর্তন করে দেব, বরং আমি কি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু অতটুকুই করি যতটুকু আমার জন্য আল্লাহ তাআলা করতে নির্দেশ দেন। এখানে কি আয়াতের মধ্যে কোনো অস্পষ্টতা আছে? বুঝতে সমস্যা হয়? তাইলে আর কি, আর ওয়াজ কে করবে? সব বড় ওয়াজ তো আল্লাহ করে রাখছেন। আমরা যারা মুফাসসির, আমরা যারা ওয়াইজ, আমাদেরকে আল্লাহ তাআলা আগেই ওয়াজ করে রেখেছেন, কারণ আমাদের এই বদভ্যাস তৈরি হবে আমরা বানায়া বানায়া ওয়াজ করে মাঠ গরম করবো, এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন, গায়েবের মালিক তো আল্লাহ তাআলা। এজন্য আগেই বলে দিয়েছেন মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আমি ভয় পাই উল্টাপাল্টা কিছু করলে মহা কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাকে কি শাস্তি দেন, এই আতঙ্কেই আমি কিছু বলতে সাহস করি না। একটু আগে যে বললাম, জেনে তনে যারা ভাবে আপনারা যারা বয়ান করেন, ওয়াজ করেন, আদতে আল্লাহ তাআলার উপরে গভীর ঈমান এবং বিশ্বাস আছে কিনা এই বিষয়টি সন্দেহজনক। আমরা দেখি যে কিছু কিছু সময় বিকৃত মন গড়া তাফসীর শুরু হয়ে যায়, প্রয়োজন নেই এমন অবান্তর কথা আমরা বলতে শুরু করি, 2-4 মিনিট আলাপ করি, তাফসীর করি, কোরআনের কথা বলি, কঠিন রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করি, এগুলো কোরআনের মাহফিলের সাথে যায় না। আপনার কাজ হলো একজন মানুষ এসেছে অনেক দূর থেকে, আপনার কাছে কিছু শুনবে, বুঝবে, কোরআন সম্পর্কে জানবে, আপনি তাকে সেটা কতটুকু দিতে পেরেছেন এটা মাথায় নেন। মাঠ গরম করার তাফসীরের সময় শেষ, মানুষ কিন্তু এখন এগুলো নেয় না। আপনারা মনে রাখবেন, এখন মানুষ খুবই সমাজ সচেতন, পড়াশোনা করে, সুতরাং আপনার কাছ থেকে আসার পর কিছুদিন না পায় তখন মানুষ খুব হতাশ হয়ে যায়, উদ্ভট কথা শুনলে মানুষ বিরক্ত হয়। আজকে আমাদের মিডিয়ার কারণে একটা শব্দ এক চুল পরিমাণ এদিক সেদিক উচ্চারণ করেছেন, হয়তো এটার একটা প্রয়োজনীয়তা ছিল, প্রয়োগও ছিল, প্রয়োজনও ছিল, কিন্তু কাটিং করে শুধু ওই জায়গাটাই বারবার দেখানো হয়, কারণ ভিউ বাড়াতে হবে। আমি মিডিয়ার ভাইদেরকে ছোট করার জন্য বলছি না, সবাই একরকম না, কিন্তু ঘটনাটা এটাই ঘটে। সুতরাং কথা বলার সময় বক্তাদের সতর্ক, শতভাগ। সম্মানিত মুফাসসিরিনে কেরাম, হাসতে হাসতেও কোনো সময় কোরআনে কারিমকে নিয়ে ট্রল করবেন না। মানে আপনি কাউকে খুশি করার জন্য বা একটা মজলিস গরম করার জন্য কোরআনে কারিমকে নিয়ে ট্রল করবেন না। আর নুকাত তারাইফ বিল কোরআনিল কারীম, কোরআনে কারিমকে দিয়ে হাসতে হাসতে কিছু বলা বা এটাকে হাসির পাত্র করা, এটা কুফরি কাজ। যেমন আমাদের কেউ যদি বললেন যে উস্তাদ আপনি যে বেশি পান খান, পান খানের দলিল কি? বলেন কি? কোরআন শরীফের মধ্যে আছে কুল্লু মান আলাইহা ফান। আপনি যে সাদা খান, এটা দলিল কি? সাদার দলিল আছে হাদাইকা গুলবা ফাকিহাতাম ওয়া আব্বা, এটা কোরআনে আছে, হাদার কথা কোরআনে আসছে। এইভাবে কোরআনকে নিয়ে নুকাত তারাইফ, হাসাহাসির পাত্রে তৈরি করা কুফরি কাজ। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অনেকে মাসালা জানেন না বলেই এই কাজে জড়িত হয়ে যান। খুব সতর্ক, কোনোভাবেই যেন এই কাজে আমরা জড়িয়ে না যাই। এটা মাহফিলে বললে, মজলিসে বললে লোকেরা হাসবে, কিছু বাহবা পাওয়া যাবে, এটার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অন্য জায়গায় এগুলো সতর্কও করেছেন। আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোথাও কি আপনি গেলে আশ্রয়স্থল পাবেন? পৃথিবীতে কে কার আপন বলেন তো দেখি, বলেন কে কার আপন? আপনার মা আপনার জন্য আপন? এর চেয়ে আপন দ্বিতীয় ভাগে আর কি আছে? আপনার বাবা আপনার জন্য আপন?
আপনার স্ত্রী পুত্র আপনার জন্য আপন, একমাত্র আপন এবং আশ্রয়স্থল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল জিন 21 থেকে 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাম ওয়ালা রাশাদা কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন, আমাকে আশ্রয় দিবে আল্লাহর কাছ থেকে, বাঁচিয়ে রাখবে এমন কেউ নেই। ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, এই মুলতাহাদা সূত্র আল্লাহ তাআলা এখানেও কোরআনে কারীমে ব্যবহার করেছেন। সুতরাং আপনার আমার টার্গেট থাকবে আশ্রয়ের ভরসার জায়গায় একমাত্র কে? আল্লাহ তাআলা। কাউকে খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য, কোনো মজলিসকে আনন্দ দেওয়ার জন্য, কোনো অবস্থা নিজের অবস্থা নিয়ে আসার জন্য এই কাজ করা যাবে না। আমি শেষের আয়াত যেটা তেলাওয়াত করেছি, আমার হাতে যেহেতু সময় নেই, শুধু তেলাওয়াত করেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, থাকবেন কাদের সাথে, চলবেন কাদের সাথে, বন্ধু হবে কারা, এটার একটা স্ট্রাকচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফ আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, সকাল বিকাল যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, ইবাদতে মাশগুল থাকে, তাদের সাথে থাকবেন। ইউরিদুনা ওয়াজহাহু, তারা একমাত্র কামনা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়ালা তাউদ আইনাকা আনহুম, তাদের থেকে আপনি চোখ ফিরিয়ে নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার সৌন্দর্য, সুখ, শান্তি, আরাম খুঁজে। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, ওইসব মানুষের অনুসরণ করবেন না যারাদের অন্তর ভুলিয়ে দিয়েছে আমাকে স্মরণ করা থেকে। আমি ভুলিয়ে দিয়েছি তাদেরকে, মান আগফালনা কালবাহু আন যিকরিনা, ওরা আর আমার কথা স্মরণ করে না। ওয়াত্তাবা হাওয়াহু, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে। ওয়াকানা আমরুহু ফুরুতা, আর তাদের কাজ হলো, কর্মকাণ্ড সমূহ হলো সীমালঙ্ঘন করা কর্মকাণ্ড। সুতরাং উলামা হাজরাত, এই আয়াতের শানে নুজুলে অনেক লম্বা কথা আছে। এটা আয়াতটি নাজিল হয়েছে, একটি বর্ণনায় এসেছে তাফসিরে বাগাবিতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যারা আসহাবে সুফফা ছিলেন, তারা সংখ্যা ছিলেন 700। মসজিদে থাকতেন, ইবাদত করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। তো এই আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের কাছে গেলেন এবং বললেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা আমার উম্মতের মধ্যে এমন সব লোক রেখেছেন যাদের সাথে ধৈর্য ধরে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, এরা হলো আমার আসহাবে সুফার এই সাহাবীরা। অন্য শানে নুজুলে বর্ণনা করা হয়েছে, ওয়াইনা ইবনে হিসন আল ফিজারি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন। এসে বললেন যে কেমনে আসবো আপনার দরবারে, আপনার দরবারে সালমানের মতো লোকেরা বসে থাকে, যাদের গায়ে পুরাতন কাপড়, গা থেকে গন্ধ আসে। এই লোকগুলো থাকলে আমাদের মতো, আমরা মুদার গোত্রের নেতৃস্থানীয় লোক, আমরা আসতে লজ্জাবোধ করি, তাদেরকে তাড়িয়ে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন। ঠিক এমন একটি শানে নুজুল আপনাদের জানা আছে, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, এই সূরার শানে নুজুলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করা হয়েছে। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আপনারা যারা আছেন, মুফাসসিরিনে কেরাম যারা আছেন, তারা একটু এই আয়াতটা বাড়ি গিয়ে ভালো করে তেলাওয়াত করবেন। কারণ টাকাওয়ালা মুরিদের মর্যাদা একরকম, গরিব মুরিদের মর্যাদা আরেক রকম। টাকাওয়ালা যিনি দাওয়াত দেয়, তার দাওয়াতটা অন্য দাওয়াত কেটে আপনি রেখে দেন, যেহেতু ওখানে গেলে দিবে মাত্র 60,000 আর এখানে গেলে দিবে 1 লাখ। এই কাজ যেন না করেন, আয়াতটি একটু ভালো করে তেলাওয়াত করেন যে আমার কি করা উচিত, আল্লাহ তাআলা কাদের সাথে থাকতে আমাকে বলেছে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের সাথে থাকতে। আল্লাহ তাআলা বলেছেন, আমাদের হাতে সময় কম, কাজে আমরা আয়াতটার পুরো ব্যাখ্যাও করতে পারলাম না। আপনাদের কাছে একটি কতগুলো অগোছালো কথা বলে দোয়া আছে, আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।